তবলিগ জামাতের একটা ফিতনা আসলো, একদিকে মাওলানা সাদ, আরেকদিকে উলামায়ে কেরাম। আমার অনেক বয়স হয়েছে, কথার দ্বারা বোঝা যায় না যে আমি বুড়া হয়েছি। আমার 80 বছর বয়স আল্লাহর রহমতে। আর এই সাদ যে আছে তবলিগের ফিতনার মূল নায়ক, আমি যখন তার দাদার শ্বশুরের কাছে পড়ি, সাদের দাদা শ্বশুরের আমি সরাসরি ছাত্র। হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আমার উস্তাদ, তিনি আমার পীর। আমি তার হাতে বয়াত, আর আমি তার 3 বছর খিদমত করেছি। একটু আগে মাওলানা মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আমার বারাকাতুহু কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ কথা বলেছেন, যিনি কাসিম নানতুবির নাতি ছিলেন, আশরাফ আলী থানবীর খলিফা ছিলেন। একটানা 56 বছর তিনি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন। তিনিও আমার সরাসরি ওস্তাদ। তিনি আল্লামা আহমদ শফি সাহেবের ওস্তাদ, তিনি সন্দীপের পীর সাহেবের ওস্তাদ, আমি ওমর ফারুকেরও তিনি সরাসরি ওস্তাদ। আর 3 বছর আমি হজরতের খেদমতও করেছিলাম, ওনার কাছে ছিলাম 3 বছর। শেষ যুগে পৃথিবীর সবচেয়ে বড় আলিম যিনি আসছিলেন, তার নাম ছিল হজরত মাওলানা সঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহ। আমি তার কাছে 6 বছর একটানা ছিলাম। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি যেই সময়ে হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহের কাছে পড়ি, তখন মাওলানা সাদ সাহেব উনি নাহমির কিতাব পড়েন, নাহবে মীর কিতাব পড়েন। আবার আমাদের তবলিগের ঢাকার মার্কাজের যে 2 জন মুরব্বী যে কয়টা আছে, সরাসরি সবগুলি আমার ছাত্র। এদের বাপও অস্বীকার করতে পারবে না, এরা তো দূরের কথা। ওয়াসিফ আমার কাছে নাহমির পর্যন্ত সব কিতাব পড়ছে। ওয়াসিফের বউ মিনু আমার কাছে পড়ছে, ওয়াসিফের মেয়ে হাফসা আমার কাছে পড়ছে, ওয়াসিফের ছেলে উসামা আমার কাছে পড়ছে, ওয়াসিফের ছেলে ইয়াসিন আমার কাছে পড়ছে, নাহমির পর্যন্ত পড়ছে। আজ তারা আলেমের বিরুদ্ধে চলিয়ে গেছে, আমার বলার কিছুই নেই। আমি তো এটা শিখাই নাই যেটা তারা করে। আমি শিখাইছি বড়দেরকে মানো। মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি ওয়া মান হারুমা হারুমা বিল্লাদাবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের একজন মহিলা ছিলেন। আল্লাহ রসুলের ইন্তেকালের অনেক দিন পরের কথা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা আত্মীয়া ছিলেন। ইনার পুরুষেরা কেউ ছিলেন না, সবাই আল্লাহ রাস্তাতে শহীদ হয়ে গিয়েছিলেন। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে একটা ঝুপ ঘরে এই মহিলা থাকতেন। খাবার দাবারে তাদের খুব কষ্ট হইত। যারা রসুলের আওলাদ হয় তাদের জন্য সদকা খাওয়া জায়েজ নাই, মান্নত খাওয়া জায়েজ নাই, জাকাত খাওয়া জায়েজ নাই, কোরবানি চামড়া খাওয়া জায়েজ নাই। রসুল এগুলিকে হারাম করিয়ে গেছেন তাদের জন্য। এই মহিলার অনেক কষ্ট হয়। এই মহিলা চিন্তা করলেন, মুসলমানদের কোনো ধনী দেশে চলে যাবেন, রসুলের এই আওলাদদেরকে নিয়ে যাবেন। যদি কোনো ধনী মুসলমান পান, তার কাছে এই কথা বলবেন, আমি তো রসুলের আওলাদ, আর এই বাচ্চাগুলি রসুলের আওলাদ, এদের অনেক কষ্ট হয়, আল্লাহ তোমাকে অনেক দিয়েছেন, এদের কিছু ভরণ পোষণের ব্যবস্থা করে দাও, এরা বড় হয়ে গেলে নিজের পায়ে নিজেই চলতে পারবে। তৎকালে মুসলমানদের দেশগুলির মধ্যে খোরাসান একটা ধনী দেশ ছিল। এই মহিলা অনেক কষ্ট করিয়ে মদিনায়ে তৈয়বা থেকে খোরাসান পর্যন্ত পৌঁছল। খোরাসানে একজন বহুত বড় মুসলমান ব্যবসায়ী ছিলেন, অনেক টাকা পয়সা আল্লাহর রাস্তাতে খরচ করতেন। ঠিকানা জানিয়ে এই মহিলা ওই মুসলমান ব্যবসায়ী পর্যন্ত পৌঁছলেন। গিয়ে কী কথা বললেন, আমি তো রসুলের আওলাদ, রসুলের বংশের লোক আমরা, এই বাচ্চাগুলির অনেক কষ্ট হয়, আল্লাহ তোমাকে অনেক ধন দৌলত দিয়েছেন, বাচ্চাগুলির ভরণ পোষণের যদি কিছু ব্যবস্থা করে দাও আমাদের অনেক উপকার হবে। এই মুসলমান লোকটা কি মনে করিয়ে বলি উঠল, আরে সারাদিন তো মানুষ আমাদের কাছে টাকা পয়সার জন্য আসে, কেউ আসি বলে আমি অমুকের অমুক, কেউ আসি বলে আমি তমুকের তমুক, এক একজন এক একটা বড় বড় পরিবারের পরিচয় দেয়। তুমি যে মুহাম্মদ রাসূলুল্লাহর খানদানের লোক, বংশের লোক, তার পরিচয় আমাকে দাও। এই মহিলা বুঝল এই লোক আমার কোনো সাহায্য করবে না, সে আমার কাছে রসুলের বংশের পরিচয় চায়। মাথা নিচু করিয়ে বাইর হয়ে গেল। ওই শহরে একজন মৌজুসি লোক ছিল, আমি মৌজুসির অনুবাদ এখন করব না। এই মৌজুসি লোকটা মানুষদের অনেক সাহায্য করত। এই মহিলা মৌজুসির কাছে গিয়ে একই কথা বলল। এই মৌজুসি লোকটা মনে মনে ক্ষণিকের জন্য চিন্তা করল, আরে এই মহিলা যে কেউ হোক না কেন, একজন বহুত বড় মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে।
এই মহিলা, এই পুরুষ লোকটা, মৌজুসি লোকটা বলে, আমার অনেক ঘর আছে, যেই ঘর আপনার পছন্দ হয় ইজ্জতের সাথে পর্দার সাথে সেই ঘরে থাকেন, তিনবেলা আমার পক্ষ থেকে আপনার ঘরে হালাল খাবার পৌঁছবে, যতদিন ইচ্ছা ততদিন থাকেন। এই মহিলা সেই ঘরে মেহমান হয়ে গেলেন। সেই দিনের মাগরিবের নামাজও হয়ে গেল, ইশারের নামাজও হয়ে গেল, শহরের লোকেরা খাই দাই ঘুমাই গেল, ব্যবসায়ী মুসলমানটাও ঘুমাই গেল। ঘুমাইল আর দেখে তার চোখের সামনে নুরানি এক বিরাট বালাখানা, মণিমুক্তা খচিত নুরানি এক বালাখানা। ওই বালাখানার সামনে নুরানির চেহারাওয়ালা একজন লোক দাঁড়ায় রয়েছেন। তার চেহারাতে এত নূর আর নূর, তার চেহারার দিকে দেখা যায় না। মাথা নিচু করে আস্তে আস্তে ওই নুরানি চেহারাওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, এই বালাখানাটা কার? ওই নুরানি চেহারাওয়ালা বললেন, এই বালাখানা তো একটা মোমেনের বালাখানা। ওই ব্যবসায়ী বলে, আমিও তো একজন মোমেন, আমাকে একটু বালাখানাটা দেখার অনুমতি দেন। গোস্বার সাথে নুরানি চেহারাওয়ালা বললেন, আজকে আসরের সময় আমার খানদানের এক মহিলা তোর কাছে গিয়েছিল, তুই তার কাছে আমার বংশের পরিচয় চেয়েছিস, তুই যে মোমেন তার পরিচয় আগে আমাকে দে। চিৎকার মারিয়ে ঘুম ভাঙিয়ে গেল। আরে আমি তো আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেছি, রসুল তো আমার উপরে অনেক অনেক কষ্ট। মান রা ফিল মানাম ফাকাদ রানি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। আল্লাহ রাসূল বলেন, আমার কোন সৌভাগ্যবান উম্মত আমাকে যদি স্বপ্নে দেখে, মান রানি ফিল মানাম ফাকাদ রানি, সে নিশ্চিত আমাকেই দেখেছে। শয়তান আমার চেহারা ধরি কাউকে ধোঁকা দিতে পারে না। লোকজনেরা আসিয়ে গেল, মালিকের কি হলো, চিৎকার কেন করে? বলল, ওই মহিলা মেহমান কোথায় গেছে খবর নাও। একটু পরে লোকেরা খবর নিয়ে আসলো, ওই মৌজুসির ঘরে গিয়ে মহিলা মেহমান হয়েছে। বললেন, বস্তা ভরিয়ে সোনা দানা নাও, ওই বাড়িতে চলো। ওই বাড়ি থেকে দরজাতে আওয়াজ দিলেন, একজন লোক আসিয়ে চোখ বলতে দেখলে দরজা খুললেন। বললেন, মহিলা মেহমান কি তোমার কাছে? বললেন, হ্যাঁ মেহমান তো আমার কাছে। বলে, যা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মৌজুসি লোকটা কাঁদে আর বলে, যেই দরবার থেকে তোকে ধুৎকার দেওয়া হয়েছে, যেই দরবার থেকে তোকে ধাক্কা দেওয়া হয়েছে, একটু আগে সেই দরবারওয়ালা আমার ঘরে তশরিফ এনেছিলেন। আমি মৌজুসি ছিলাম, মৌজুসি মানে অগ্নি পূজক। তিনি আমার সামনে ইসলাম ধর্মকে পেশ করেছেন। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি তো তার হাতে হাত রাখি মুসলমান হয়ে গেছি। তুই আমার কাছে আর রসুলের হাতে সুগন্ধি তুই গ্রহণ কর। ওয়াকাদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, আমি কোনদিন এই মেহমান তোকে দেব না। আল্লাহর ওলিরা এই জন্য বলেছেন, মান ওয়াসালা ওয়াসালা বিল্লাদাবি, যে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায় কেবলমাত্র আদবের দ্বারা পৌঁছতে পারে। ওই ছাত্র ছাত্রনা যে উস্তাদের সাথে বিয়াদবি করে, ওই সন্তান সন্তানরা যে আব্বা আম্মার সাথে বিয়াদবি করে, ওই মুরিদ মুরিদ না, যেই মুরিদ পীরের সাথে বিয়াদবি করে, ওই মুসলমান মুসলমান না, যারা ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে বিয়াদবি করে। ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি, আর যে কেউ আজ পর্যন্ত এই দুনিয়াতে বঞ্চিত হয়েছে কেবল বিয়াদবির কারণে বঞ্চিত হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার সামনে আল্লাহর কোরআন আছে। আমি যদি আপনাকে কোরআনে কারীমের সম্পর্কে কথা বলতে যাই অনেক লম্বা হবে। এমন এক যুগে আমরা এসেছি, এমন অনেক লোক আছে যারা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। জিজ্ঞাসা করি, আরে আল্লাহ তোরই কি করছে, কেন আল্লাহর বিরুদ্ধে কথা বলস? যাকে দেখি না তাকে মানি না, আল্লাহকে দেখি না এই জন্য মানি না। আমি বলি, গাদা তুই তো আমেরিকা দেখোস নাই, আমেরিকা আছে কেন স্বীকার করস? এই গাদা মরিচের ঝালকে দেখোস নাই, ঝাল মরিচের পেটের ভিতরে আছে কেন স্বীকার করস? তেঁতুলের ভিতরে টক আছে কেন টককে স্বীকার করস? তেঁতুল দেখছ টক দেখোস নাই, মরিচ দেখেছ ঝাল দেখোস নাই, চিনি দেখেছ মিষ্টি দেখোস নাই, লেবু দেখেছ তিক্ততা দেখোস নাই, তবে এই সব কিছু কেন স্বীকার করস? অগণিত জিনিস আছে, না দেখে তুই বিশ্বাস করো। আমার আল্লাহ দেখার মতো না, না দেখি আমার আল্লাহকে তোকে বিশ্বাস করতে হবে। আবার কিছু কুলাঙ্গার এমন আছে, এই কোরআনে কারীমকে নিয়ে জিটকেরি করে। হুজুর, এই কুরআন কিতাবের মধ্যে কি ইতিহাস আছে, বিজ্ঞান আছে, ভূগোল আছে?
আমি জিজ্ঞাসা করে গাধা তুই আমাকে উত্তর দে, বিজ্ঞান কাকে বলে? নূতন যুগের নূতন আবিষ্কারের অপর নাম যদি বিজ্ঞান হয়, তো কোরআনের থেকে বড় বিজ্ঞানের কিতাব কোনটা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াতে আল্লাহ বিজ্ঞানের সংবাদ দিয়েছেন, আল্লাহ সৌরজগতের সংবাদ দিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের সংবাদ দিয়েছেন, তাদের ঘোরারও সংবাদ দিয়েছেন, তাদের কক্ষপথেরও সংবাদ দিয়েছেন, তারা যে আল্লাহ জিকির করে এই সংবাদও দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এ গাধারা, তোদের বৈজ্ঞানিকেরা কক্ষপথ আবিষ্কার করে নাই যখন তোদের বৈজ্ঞানিকদের বাপদাদা 14 গোষ্ঠীর জন্ম হয় নাই, তখন কোরআন আমাদেরকে কক্ষপথের সংবাদ দিয়েছে। তোদের বৈজ্ঞানিকেরা চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাকরণ বানাইছে। হুজুর, আপনার এই পুরাণ কিতাবে ভূগোল আছে? আমি বলি, কোন দেশের অবস্থানের অপর নাম যদি ভূগোল হয় তো কান খুলিয়ে শুন, এই কোরআনে ভূগোলের আলোচনা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, ওলিবাতির রোম। রোম ইটালির রাজধানীর নাম, তো কোরআনে তো ইটালির রাজধানীর আলোচনা আছে। তোর দেশের নাম নাই, তুই যদি বলস আমার দেশের নাম নাই কেন, কোরআন আমি মানি না, তো পৃথিবীর হাজারো দেশের নাম নাই, ওরা তো কোরআন মানে। গাধার গাধা ব্যাকরণ। ও আমার প্রিয় ভাইরা, জিজ্ঞাসা করে, ও হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? আমি বলি, গাধা ইতিহাস কাকে বলে তুই জানোস? আগের জমানার ভালো লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস, আগের জমানার খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস। যদি এর নামই ইতিহাস হয়, এই কোরআনে আদম আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস সালামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস সালামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাইল আলাইহিস সালামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস সালামের আলোচনা আছে 11 জায়গাতে, জুলকিফিলের আলোচনা আছে 2 জায়গাতে, মূসা আলাইহিস সালামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস সালামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস সালামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা আছে 3 জায়গাতে, ইয়াসা আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, ইউনুস আলাইহিস সালামের আলোচনা আছে 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 7 জায়গাতে, ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আছে 5 জায়গাতে, ঈসা আলাইহিস সালামের আলোচনা আছে 25 জায়গাতে, আমার রাসূলের আলোচনা আছে এই কোরআনে কারীমের 4 জায়গাতে। এই কোরআনে ফিরাউনের কথাও আছে, এই কোরআনে কারুনের কথাও আছে, এই কোরআনে আবু লাহাবের কথাও আছে, এই কোরআনে কাফিরদের কথা আছে, এই কোরআনে মুশরিকদের কথাও আছে, এই কোরআনে মুনাফিকদের কথাও আছে, এই কোরআনে ইহুদিদের কথাও আছে, এই কোরআনে খ্রিস্টানদের কথাও আছে। যদি আগের যুগের ভালো খারাপ লোকদের জীবন আলোচনার অপর নাম ইতিহাস হয়, এ গাধা তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস এই পৃথিবীর জমিনে কোনটা আছে? গাধাগুলি এমন ভাবে ফু দেয় যেন ফু দিবে আর কোরআন দুনিয়ার থেকে বিদায় হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, কোন নাস্তিকের আস্ফলনের কারণে কিয়ামত পর্যন্ত এই কোরআন দুনিয়া থেকে বিদায় হবে না। কেন জানেন? এই কোরআন যখন নাযিল হয়েছিল, আল্লাহ কোরআনের কপালে একটা আয়াত লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুরআনুন কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم لا يمسه إلا المطهرون بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। প্রথম আয়াতের অর্থ নিশ্চিত এটাই কোরআনে কারীম। 2 নম্বর আয়াতের অর্থ এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। 3 নম্বর আয়াতের অর্থ এই কিতাব তো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। 4 নম্বর আয়াতের অর্থ এই কিতাব তো লোহে মাহফুজের সংরক্ষিত আছে। 5 নম্বর আয়াতের অর্থ পুততা পবিত্রতা ছাড়া এই কিতাবকে ছুঁতেও কেউ পারবে না। 5-6 নম্বর আয়াতের অর্থ এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল, আল্লাহ আছেন, কোরআন আছে, আল্লাহ থাকবে, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফলনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। ও
ও আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন যখন নাজেল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজেম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 77,349টা বাক্য ছিল, এই কোরআনে 6,666টা আয়াত ছিল, এই কোরআনে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে 1,05,680টা নুক্তা ছিল, এই কোরআনে 93,729টা হরকত ছিল, এই কোরআনে 45,846টা জবর ছিল, এই কোরআনে 3,957টা জের ছিল, এই কোরআনে 8,804টা পেশ ছিল, এই কোরআনে 1253টা তাসদীদ ছিল, এই কোরআনে 28টা হরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে 55টা গুণবাচক শব্দ ছিল, এই কোরআনে 93 বা 97 খানা হুকুম হাকামের আয়াত ছিল। যেই দিন থেকে কোরআন নাযিল হয়েছে, অক্ষর অক্ষর নিয়ে, নুক্তা নুক্তা নিয়ে, পৃথিবীকে চ্যালেঞ্জ করিয়ে কোরআন আজও দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। কোনো অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্র হয়ে কোরআনের একটা অক্ষর কেউ বুঝতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নাস্তিক তোরা সব এক হয়ে যা, এই কাফের দেশ তোরা সব এক হয়ে যা, পৃথিবীর সমস্ত মুসলমানকে তোরা মারতে পারবি, পৃথিবীর সমস্ত মাদ্রাসাগুলিকে তোরা ধ্বংস করতে পারবি, পৃথিবীর সমস্ত কোরআনের কপিকে তোরা জ্বালাই দিতে পারবি, মনে রাখবি কোরআনের একটা অক্ষর তোরা বুঝতে পারবি না। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজ পর্যন্ত তোদের হাত কোনোদিন পৌঁছবে না। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ও আমার প্রিয় ভাইরা, যেভাবে একদল কোরআনের বিরুদ্ধে, একদল আল্লাহর বিরুদ্ধে, আরেক দল আমার রসুলের বিরুদ্ধেও লাগছে, যারা আমার রসুলের নামে কটূক্তি করে, আমি ওদের জন্য ওয়াজ করি না। আমার আল্লাহ 1400 বছর আগে তাদের মুখোশ খুলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন আম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন নাসিম উতুল্লিম বাদা যালিকা জানিম। 3 শব্দের দ্বারা আল্লাহ বলেছেন, কোন দেশে, কোন যুগে, কোন বংশের, কোন গোত্রের, কোন কুলাঙ্গার যদি আমার রসুলের নামে কোনো কটূক্তি করে, তালাশ করিয়ে দেখে ওর হালালের বাপ নাই, ও জারজ সন্তান, হারামজাদা, এই জন্য আমার রসুলের সম্পর্কে কথা বলে। কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্টের মাথা খারাপ হয়েছিল, রসুলের নামে একটা কটূক্তি করেছিল। ফ্রান্সের জ্ঞানীগুণীরা এই আয়াতের পরিপ্রেক্ষিতে তালাশ করেছিল তার জীবনে, দেখা গেল যে ওর বাপও নেই, মাও নেই, রাস্তার কাছে গাধাটা জন্মগ্রহণ করেছিল। এই কুত্তার যদি রসুলের বিরুদ্ধে কথা বলে, রসুলের কি মান সম্মান চলিয়ে যাবে? রাস্তা দিয়ে অনেক পাগল থাকে, আপনাদের দেশে আছে কিনা জানি না, বলে এই সব এলাকার মালিক আমি। এরকম বহুত পাগল আছে, রাস্তা রাস্তায় হাঁটে, সব আমার, সব আমার, সব আমার, সারাদিন একই কথা বলে। এই পাগলের কেউ যেরকম উত্তর দেয় না, রসুলের কটূক্তিকারী যারা, তাদেরকে তো আল্লাহ বলে দিয়েছেন ওরা যারা সন্তান। যদি কেউ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, তাকে আগে নিজের বাপের পরিচয় দেওয়া লাগবে। কোরআন সত্য বলে, কোরআন মিথ্যা বলে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলতেছিলাম ওই আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত কিন্তু মুত্তাকিনদের জন্য। মাওলানা সাহেব জানেন না তিনি বেহেশতে যাবেন কিনা, হুজুরা কেউ মনে কষ্ট আনিয়েন না। মুফতি সাহেবও জানেন না তিনি জান্নাতে যাবেন কিনা, পীর সাহেবও জানেন না তিনি জান্নাতে যাবেন কিনা। জান্নাতে কে যাবেন? মুত্তাকি যিনি, তিনি জান্নাতে যাবেন। আর মুত্তাকি কে? যাকে আল্লাহ সব গুনাহ খাতা মাফ করিয়ে দেন, তিনি মুত্তাকি। আল্লাহ রসুল মসজিদে নববীতে বসা এক গ্রামের সাহাবী আসলেন, বেদুইন সাহাবী আসলেন, আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু সফরা ফাযাওযিদনি। হে আল্লাহ রসুল, আমি তো সফরে যাব, আমাকে সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করে দেন। রসুল আর সাহাবীর ব্যাপার। রসুল চিন্তা করলেন, ও তো আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, দুনিয়ার সামান তো বোঝাইবে সে দূরে সফরে, তার ঘরের লোকেরা তার ব্যাগ কাপড় চোপড় গুছাই দিবে, ও আমার কাছে এসেছে দোয়ার জন্য। রসুল দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া,
আল্লাহ তোমাকে তাকওয়াই পরেজগারির সামান দান করুক। আল্লাহ যদি আমাকে তাকওয়াই পরেজগারির সামান দান করে, আল্লাহ যদি ধনীদেরকে তাকওয়াই পরেজগারির সামান দান করে, যাকেই আল্লাহ তাকওয়াই আর পরেজগারির সামান দান করিবেন সে জান্নাতে যাবে। এই জন্য রাসূল প্রথম দোয়া করিয়ে দিলেন যাওয়াদাকাল্লাহু তাকওয়া। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সাহাবী ভিক্ষুকের মতো হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তো অনেক দূরে যাব, আর একটু সামান বাড়াইয়া দেন। আল্লাহ রসুল 2 নম্বর দোয়া করলেন তার সাহাবীকে, ওয়াগাফারা তামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেয়। ও আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় শর্ত আপনার গুনাহ খাতা মাফ হওয়া। গুনাহ সাথে আছে, এই অবস্থাতে কোনো দিন জান্নাতে যাওয়ার কল্পনাই করতে পারেন না। আল্লাহ আপনার কোনো আমলের দ্বারা মাফ করুক, কারো দোয়ার দ্বারা আপনাকে মাফ করুক, রহমতের দ্বারা আপনাকে মাফ করুক, মাপ আপনাকে পাওয়া লাগবে জান্নাতে যাওয়ার জন্য। ও আমার প্রিয় ভাইয়েরা, এই মজলিসে আমরা অনেক এমন আছি যাদের আব্বা আম্মা দুইজনের একজনও নাই, এমন অনেক আছে আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছে আম্মা আছেন আব্বা নাই। আব্বাজানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক ছিল। মুরব্বি হারা হয়ে গেলাম, আব্বাজান চলিয়ে গেলেন, কেন কাঁদবো না? আপনজনদের কান্না, আত্মীয় স্বজনদের কান্না, প্রতিবেশীদের কান্না, বন্ধু বান্ধবদের কান্না, এর মাঝে মামারা দূরের থেকে আমাদেরকে যখন দেখতে আসেন মামাদেরকে জড়াই ধরে আমরা অনেক কেঁদেছিলাম, মামা তোমরা তো অনেক দূরে থাকো, আমরা তো অনেক ছোট, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমাদের দেখাশোনা করার তো আর কেউ নেই। এই কান্নাকাটির মাঝে দেখবেন ঘরের ভিতর থেকে চাপা একটা কান্না শুরু হয়। ও আমার প্রিয় ভাইরা, আপনজনেরা আমার আব্বাকে ঘর থেকে বাহির করেন, ঘরের লোকেরা ভালো করিয়ে বুঝে আমার আব্বাজান চিরদিনের জন্য এই ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আমার আব্বা আর কোনোদিন এই ঘরে ফিরিয়ে আসবেন না। আমার আব্বাজানকে পর্দার পিছনে নেওয়া হয়, গরম পানির ব্যবস্থা করা হয়, সুন্নত তরিকা মতো গোসলও দেওয়ানো হয়। একসময় গোসলের কাজ শেষ হয়, আওয়াজ দিয়ে বলে গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াই দাও। একসময় আব্বাজানের কাফনের কাপড় বাড়াই দেওয়া হয়, সেলাইবিহীন সাদা কাফনের কাপড়ে আমার আব্বাকে মোড়াই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়, লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতর থেকে মেয়েরা চিৎকার করে আর কাঁদে আর বলে, বাবাকে তো আর জীবনে কোনোদিন দেখবো না, পর্দার কারণে আমরা বাহিরেও আসতে পারতেছি না, একটু বাবাকে ঘরের ভিতরে নিয়ে আসো, চিরদিনের শেষ দেখা, বাবার চেহারাটাকে একটু দেখে নেই। মুরব্বীরা সবাই একই কথা বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমরা তাকে সবাই মাফ করে দাও, তার মাগফিরাতের জন্য দোয়া করো। মানুষেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। আপন জনেরা আমার আব্বাজানকে কাঁধে উঠায় নেয়, চারিদিকে কান্না আর কান্না। এই কান্নাকাটির মাঝে আমার আব্বাজানকে মসজিদ আর মাদ্রাসার মাঠে আনা হয়। আজ আমার আব্বাজানের জন্য চিরবিদায়ের একটা অনুষ্ঠান হবে ইসলাম ধর্মে, কিয়ামত পর্যন্ত আমার আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠান নাই। এই অনুষ্ঠানকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ বলেছেন। এই জানাজার জন্য আমার রসুল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুরতাদদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। আমার রসুল এই দোয়াতে পরতে পরতে আল্লাহর কাছে মাফ চাইলেন, শিখাই গেলেন উম্মতকে, ও আমার উম্মত, মাফ পাওয়ার থেকে, মাফ চাওয়ার থেকে বড় কোনো সম্পদ আমি রসুল তোমাদেরকে দিয়ে যেতে পারলাম না। মাফ করানো ছাড়া কেউ কবরে আসিও না। এই জন্য রসুল তার সাহাবীকে দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা দাম্বাক ওয়াগাফারা দাম্বাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। আবার ভিক্ষুকের মতো হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল আমাকে আরেকটু নেয়ামত, আরেকটু সামান বাড়াইয়া দেন। রসুল 3 নম্বর দোয়া করিয়ে দিলেন। কি বললেন রসুল?
ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, দোকানে থাকো, খেতে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, হায়াতে থাকো, মৌতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে ভালো জিনিসের অর্জন আল্লাহ যেন তোমার জন্য সহজ করে দেন। আমার রাসূল আমাকে অনুমতি দিয়েছেন। রাসূল তার সাহাবীকে 3টা দোয়া করেছেন। আমার রাসূল আমাকে অনুমতি দিয়েছেন, আমিও যেন ওই 3টা দোয়া আজ আপনাদেরকে করিয়ে যাই। রাসূল কিভাবে আমাকে অনুমতি দিয়েছেন জানেন? قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। রাসূল বলেন উলামায়ে কেরামদেরকে ইলমের ওয়ারিস বানানো হয়েছে। ইলমের উৎস 2টা। ইলমের প্রথম উৎস আল্লাহর কোরআন, ইলমের 2 নম্বর উৎস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। বুখারী শরীফ সবচেয়ে বড় হাদিসের কিতাব। সর্বযুগের সমস্ত উলামায়ে হক্কানি রব্বানীরা ঐক্যমতে এই কথা লিখেছেন, আসহাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউস সহিহ লি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে সহিহ কিতাব বুখারী শরীফ। আরও লিখেছেন, মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেই জন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছে। ও আমার প্রিয় ভাইরা, এই বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম টুকরা কি জানেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যদি আপনাকে এই টুকটা শুধু শুনাই তো আমি আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে বলতে পারবো, নির্ভয় আমার মওলার নামে কসম করিয়ে বলতে পারবো। এই হাদিস আমি পড়েছি নাসির আহমদ খান সাহেবের কাছে। মৌলানা নাসির আহমদ খান সাহেব পড়েছেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে। মৌলানা হুসাইন আহমদ মাদানি পড়েছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি পড়েছেন মৌলানা কাসিম নানুতুবির কাছে। মৌলানা কাসিম নানুতুবি পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি মুজাদ্দিদি পড়েছেন শাহ ইসহাক দেহলভির কাছে। শাহ ইসহাক দেহলভি পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভির কাছে। শাহ আব্দুল আজিজ দেহলভি পড়েছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ আব্দুল আজিজ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি কয়েক ওয়াস্তাতে এই হাদিস কানা পড়েছেন ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরির কাছে। ইমাম আবু আব্দুল্লাহ ফিরাবরি হাদিস কানা পড়েছেন ইমামে বুখারীর কাছে। ইমামে বুখারী পড়েছেন ইমামে হুমায়দির কাছে। হুমায়দি পড়েছেন ইমামে সুফিয়ানের কাছে। সুফিয়ান পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে। ইয়াহিয়া পড়েছেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে। মুহাম্মদ ইবনে ইব্রাহিম পড়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। হযরতে আলকামা পড়েছেন হযরতে উমর ফারুকের কাছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসি এই হাদিস বলতে শুনেছি। ও আমার প্রিয় ভাইয়েরা, যাদের সনদ আছে উলামায়ে হক্কানি রব্বানি, তাদেরকে বাদ দিয়ে যদি কেউ বলে আমরা ইসলামের কাজ করব, তো খুঁটি ছাড়া ঘর দিতে চা পাগলের কি করবে? বুঝেন নাই কথাটা? এই পাতলা একটা প্যান্ডেল এটার জন্য কত বাসায় 1 2 3 4 5 6 7 8 ওইদিকে আছে, ওই বিল্ডিংয়ের সাথে ওইদিকেও আছে। তো ইসলামের খেদমত করতে হলে ওলামাদের লাইনে আসতো, কারণ আমার থেকে রসুল পর্যন্ত সিলসিলে আছে। আপনি 3 চিল্লা দিচ্ছেন, আপনার কোন সিলসিলে আছে বলেন? সাদা সিধা কথা। তবলিগের কাজ করেন, তালিমের কাজ করেন, মসজিদের খেদমত করেন, বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান, সিলসিলা ছাড়া বলতে পারবেন না, চলতে পারবেন না। গাড়ি চাকা ছাড়া চলে না, প্যান্ডেল পিলার ছাড়া খুঁটি ছাড়া থাকে না। আলেম ছাড়াও মুসলমানের জীবন অচল 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 অচল। এখন আমি আপনাদের জন্য 3টা দোয়া করি, আপনাদের থেকে বিদায় নেব। শরীর অনেক অসুস্থ, কালকে রাতে অনেক দূরে ছিলাম। সকাল 7টার সময় বিমান থেকে 8টার সময় নামছি, এখানে আসছি। আর কোলাহলের কারণে একটু ঘুমাই দিবারও কোনো সুযোগ হয় নাই। এখন আবার হাটহাজারিতেও যাওয়া লাগবে, সেখান থেকে আবার সকালে সিলেট যাওয়া লাগবে, সিলেট থেকে সকালে আসি আবার রাজশাহী যাওয়া লাগবে। এই মানুষ এখনও ফোন করে যে হুজুর একটা দিন দেন, একটা দিন দেন। আমি বলি মার্চের 5 তারিখ পর্যন্ত আমার ডায়েরিতে একদিনও খালি নেই। আর আমি ছোট বয়ান যেটা, বড় বয়ানও সেটা, 2টা আমার কাছে সমান।
যে আগে দাওয়াত করে তার হক বেশি। তো এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আর আপনাদের জন্য দোয়া করিয়ে যাই। আমার রাসূল দোয়া করেছিলেন, যাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, যাওয়াদাকুমুল্লাহু তাকওয়া, আল্লাহ আপনাদের সবাইকে তাকওয়াই আর পরহেজগারির সামান দান করুন। রাসূল দোয়া করেছিলেন, ওয়াগাফারা দামবাক, আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, ওয়াগাফারাল যুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। রাসূল দোয়া করেছিলেন, ওয়াইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, ওয়াইয়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মোবাইল দিয়ে আবার ফলাই যাইব না। আমি লাভলেন ছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম